অ্যালজাইমার রোগটা একটু লক্ষণ হচ্ছে মোহাম্মদ আলী বক্সার, তার হাত কাঁপতো, তাই না? হাত কাঁপতো। এইরকম মানুষগুলো যদি প্রিলিমিনারি স্টেজে স্পিরুলিনা খায় তাহলে এই হাত কাঁপা বন্ধ হয়ে যাবে। অনেক বয়স্ক মানুষ দেখবেন দেখবেন স্যান্ডেলটা পর্যন্ত পায়ে পড়তে পারে না, নার্ভের প্রবলেম। কাঁপে। পার্কিনসন্স রোগ, তাহলে সেই রকম ডিজিজগুলো তারা ভালো করে। আরেকটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ সমস্যা হলো, বাংলাদেশে অনেকেই দেখা যাচ্ছে সন্তান হয় না। সন্তান যাদের না হচ্ছে তাদের ট্রিটমেন্ট জন্য এটা ইউজ করা হয়। আবার অটিস্টিক বেবি না, অটিস্টিক ওয়ার্ডটা খুব বাজে, হ্যাঁ, গিফটেড যে চাইল্ডগুলো হয় বাংলাদেশে, এটা প্রবণতা হয়েছে আমাদের বিভিন্ন রকমের কারণে, পরিবেশগত হতে পারে, মানসিকগত হতে পারে, খাদ্যের অভ্যাসের জন্য হতে পারে। তারা যদি খায় দেখা যায় যে ওই রকম বাচ্চা না হয় না, ভালো বাচ্চা, সুস্থ বাচ্চা হয়। তো এটা বেনিফিট অনেক বেশি। বেনিফিট কী হলো সজীব, 81 সালে তারা করতে হচ্ছে সুইমিং পুলের মতো, এমন পুকুরের মতো, ওপেন সুইমিং পুল, মানে এত বড় একটা থাকতো। এর জন্য কখনো কখনো দেখা গিয়েছে যে ওখানে মশার ডিম, ধুলাবালি, কখনো কখনো গাছের পাতা, বৃষ্টি হলে পানি পড়লে সবগুলো উল্টিয়ে গিয়েছে। কারণ পানি যদি এটা খোলা থাকে পানি বেড়ে যাবে না, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে, যার জন্য ওইটা ফেল করেছে, করে ফেলেছে। চেঞ্জ করে ফেলেছি হচ্ছে এইরকম যে আপনি যে পানির বোতলটা খাচ্ছিলেন, পানি খাচ্ছিলেন, এই বোতলও প্রোডাকশন করা যাবে। তারপর হচ্ছে এইরকম বাকেটে প্রোডাকশন করা যাবে, মানে যেসব ভিতরে সূর্যের আলো ঢুকে সেগুলো ভিতরেই প্রোডাকশন করা যায়। ট্রান্সপারেন্ট অথবা সেমি ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে সেমি ট্রান্সপারেন্ট, আর পানির বোতলটা যেটা ছিল সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। সেখানে প্রোডাকশন করা যেতে পারে। প্রোডাকশন করার জন্য তাহলে আমরা বাকেট, যেই